ছাদ বাগানে যদি ছোট্ট লেবু গাছ থেকে থাকে এবং সেই লেবু গাছ থেকে যদি আপনি প্রচুর পরিমাণ লেবু ফল পেতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। একটি ছোট্ট লেবু গাছকে কিভাবে পরিচর্যা করে আপনি দ্রুত এই গাছ থেকে ফল পেতে পারেন বা ফল পাওয়ার উপযোগী করে তুলতে পারেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন। অনেক অনেক উপকারী, দরকারি, প্রয়োজনীয় এবং তাৎপর্যপূর্ণ তথ্য পাবেন। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। থেকে ছাদ বাগানে লেবু গাছ রোপণ করতে চাই। ছোট ছোট লেবু গাছকে ধীরে ধীরে বড় করে তোলার জন্য আমরা বিভিন্নভাবে পরিচর্যা করি। লেবু গাছকে ছোট থেকে রোপণ করে পরিচর্যা করার পরে যখন গাছটি সুস্বাস্থ্যবান হয়ে ওঠে, ফল ফুল ধরার জন্য উপযোগী হয়ে ওঠে, তখন কিন্তু আমাদের আরও একটু সতর্কমূলক ব্যবস্থাপনা গ্রহণ করতে হয়। কারণ সিজনে ফুল ধরা, ফুল থেকে ফল আসা, ফলগুলো যাতে সহজভাবে ঝরে না পড়ে সেদিকে নজর রাখা, সব দিকে কিন্তু নজর রাখতে হবে। আর এই সময়টায় আমাদের ছাদ বাগানে বর্ষার সিজন, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এই সময় যদি আমরা ছাদ বাগানে লেবু গাছকে রোপণ করতে চাই, খুব সহজেই গাছ বড় করা যাবে। তবে যাদের পরিণত গাছ আছে, দীর্ঘদিনের পুরনো গাছ আছে, তারা প্রত্যেকেই এই ধরনের লেবু গাছগুলোকে ভালোভাবে পরিচর্যা করে বড় করে তুলতে পারেন। তবে শুধু পরিচর্যা নয়, লেবু গাছের সার্বিক বৃদ্ধি বিকাশের নিয়ে আপনার কিন্তু একটা ধারণা থাকতে হবে। আসুন একদম প্রথম থেকে আপনাকে বলে দিই কী পরিচর্যা করবেন। আপনার ছাদ বাগানের যে ছোট্ট লেবু গাছটিকে আপনি রোপণ করবেন বলে ভাবছেন, সেই লেবু গাছটিকে এমন একটি পাত্রে বা মাটিতে রোপণ করুন যাতে খুব সহজে বড় হয়ে ওঠে। এবং বড় হবার সাথে সাথে টবের মাটি বা পাত্র চেঞ্জ করুন। একটি ছোট্ট লেবু গাছকে প্রাথমিক পর্যায়ে 4 থেকে 5 ইঞ্চি টব বা পাত্রে দিলে বেস্ট হয়। ধীরে ধীরে গাছ বড় হবার সাথে সাথে পাত্রটি পরিবর্তন করা যায়। এবারে যখন একটি বৃহৎ আকৃতির লেবু গাছ হয়, তখন তার পাত্র পরিবর্তন করার সাথে সাথে খাবারেরও আমূল পরিবর্তন আনতে হয়। এই ধরনের লেবু গাছের গোড়াতে খুব সামান্য পরিমাণ খাবার দিলে গাছ দ্রুত বড় হয়ে ওঠে। ধীরে ধীরে যখন গাছ বড় হয়ে যায়, খাবারের পরিমাণও কিন্তু বাড়াতে হয়। যখন গাছ বৃহৎ হয়ে ওঠে এবং ফুল এবং ফল আসে, তখন আপনাকে এক্সট্রা কিছু পরিচর্যা দিতে হয়। বিশেষ করে ছাদ বাগানে থাকা বিভিন্ন মৌসুম্বি লেবু, বিভিন্ন ধরনের মাল্টা লেবুগুলোকে আপনার বড় করে তোলার জন্য খাবার দিতে হয়। এই খাবারের মধ্যে থাকে মিশ্র এবং রাসায়নিক খাবারের সংমিশ্রণ। মিশ্র এবং রাসায়নিক খাবার আমাদের প্রত্যেকের পরিচিত। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল যথেষ্ট পরিমাণে, যথেষ্ট মাত্রা নিয়ে গাছের গোড়াতে দিতে হয়। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর গাছের গোড়াতে খাবার দিলে এই খাবারটি খেয়ে কিন্তু গাছ বড় হয়। আর আমার ছাদ বাগানে গাছের গোড়ার অবস্থাটা দেখুন, খাবারে কিন্তু একদম ভর্তি, অর্থাৎ সমস্ত ধরনের পুষ্টিগুণ উপাদান কিন্তু আমার ছাদ বাগানে লেবু গাছে আসে। তবে এই বর্ষার সময় যারা খাবার দিতে চাইছেন তাদেরকে বলবো একদম কোনো খাবার দেওয়ার দরকার নেই। কারণ আপনি কষ্ট করে খাবার দেবেন আর সেই খাবার কিন্তু ঝরে পড়ে যাবে, সেই খাবার কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে টব দিয়ে। কারণ প্রচণ্ড বর্ষা হচ্ছে, আপনি জানেন। অনেক কষ্টে আপনার ছাদ বাগানে খাবার আপনি জোগাড় করেন, তৈরি করেন, ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, তারপরেও গাছের খাবার আপনি জোগাড় করেন। কারণ সব খাবারগুলো এক জায়গায় করতে বেশ একটা ভালো খরচা হয়। তো সেই খাবার যখন টবে দেবেন, টবের ছিদ্র দিয়ে বা অতিরিক্ত বৃষ্টিতে জল উপচে পড়ে বাইরে বেরিয়ে যাবে, আদতে আপনার গাছের কোনো কাজ হবে না। তাই এই সময় কোনো খাবার দেওয়ার দরকার নেই। শুধুমাত্র যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন সেটি হলো কোনো টবের গোড়াতে যেন জল না জমে। জল জমা সমস্যা হলে গাছ কিন্তু মারা যাবে। তাই টবের মাটিতে জল জমা সমস্যাকে আপনাকে অবশ্যই ভালো করে দেখতে হবে। এরপরে যেটা আপনি দেখবেন সেটা হলো গাছের পাতাতে
বিভিন্ন পতঙ্গের আক্রমণ, শুধু পতঙ্গ নয় ফাঙ্গাসেরও অধিক আক্রমণে গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাই অবশ্যই লেবু গাছকে নানা ধরনের কীটপতঙ্গ নাশক, ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়া নাশকের একটা বলয়ের মধ্যে রাখতে হবে। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45 এই জাতীয় ফাঙ্গিসাইডের সঙ্গে আপনারা পরিচিত, আর এই জাতীয় ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন। সঙ্গে কীটনাশক হিসাবে ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, সোবিক্রন 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো আপনাকে ব্যবহার করতে হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে এই লেবু গাছের পাতাগুলো দেখুন, পাতাগুলোর অবস্থা কেমন বিকৃত, সব কিন্তু লেদা পোকা কিন্তু নষ্ট করে দিয়েছে। বর্ষাতে এই লেদা পোকা গাছে প্রচণ্ড পরিমাণ আক্রমণ করায়। এরা এইভাবে পাতার উপরে পাতা খেয়ে যেমন নষ্ট করে, ঠিক তেমনি প্রচুর পরিমাণ বংশ বিস্তার করে। তার এদের বংশকে নির্বংশ করাটাই কিন্তু আপনার একমাত্র উপলক্ষ্য হবে। তাই এই ধরনের পোকাকে আপনি সামনে পেলে একদম বাঁচিয়ে রাখার কোনো সিদ্ধান্ত রাখবেন না, সঙ্গে সঙ্গে কিন্তু এদের কিন্তু মেরে ফেলবেন, কারণ এরা কিন্তু আপনার লেবু গাছ সর্বনাশ করে দিতে পারদর্শী। এদের জন্য আপনি যে কীটনাশক ব্যবহার করবেন সেটা হলো ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। এই কীটনাশক আপনার ছাদ বাগানের জন্য বেস্ট, সেরা, এবং লেবু গাছের জন্য সেরা একটি কীটনাশক। এটি আমি একদম কিন্তু মেরে ফেলবো। তো যদিও এই মুহূর্তে আমি এটা করতে পারছি না, তো পরবর্তীতে এর ব্যবস্থা আমি অবশ্যই করব। এবং গাছে কিন্তু ফাঙ্গিসাইড কীটনাশক অবশ্যই আপনাদের যে কথাগুলো বলেছে সে কথাগুলো অবশ্যই প্রয়োগ করবেন। এর পাশাপাশি বর্ষার সময় টবের মাটি যাতে শুকনো থাকে তার জন্য আপনারা SSP বা সিঙ্গেল সুপার ফসফেট বা TSP বা ট্রিপল সুপার ফসফেট এগুলো কিন্তু প্রয়োগ করবেন। এই SSP বা TSP আপনারা অবশ্যই যে কোনো কীটনাশক বা সারের দোকানে আপনারা পেয়ে যাবেন। এটি প্রয়োগ করলে টবের মাটি যে ভিজা ভাব থাকে, সেই ভিজা ভাবটাকে অবশ্যই গাছের মাটি শুষে নেয় এবং ভিজা ভাব থেকে টবের মাটি স্বাভাবিকভাবে থাকে। তাই টবের মাটি শুকনো থাকলে গাছের কিন্তু শিকড় পচা সমস্যা হবে না। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, যে কোনো লেবু গাছের থেকে শুরু করে যে কোনো গাছের টবের মাটি ভিজা থাকলে বর্ষাতে অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই এই দিকে সতর্ক দৃষ্টি রেখে আপনি অবশ্যই পরিচর্যা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। বর্ষাকালে বিশেষ কিছু পরিচর্যা করার দরকার নেই, শুধুমাত্র গাছের গোড়াতে জল জমছে কিনা সেদিকে দেখবেন। বাকি ফাঙ্গিসাইড কীটনাশকের ব্যবহার আপনাকে করতে হবে। ধন্যবাদ।